নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনি আপনার একাদশপতি শুক্রকে তার নিজের নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্রে আপনার পঞ্চম ভাবে পাচ্ছেন। যদিও তিনি ষষ্ঠপতি, কাজেই নিজেকে লাভবান করার মতন কিছু সুযোগ হয়তো আপনি পেতে পারেন। যদিও সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে কিছুটা স্ট্রাগল বা কম্পিটিশনের মধ্যে হয়তো এই মাসটাতে আপনি থাকতে পারেন। অন্য দিক থেকে আপনার নবমপতি রবি, তিনি 14 তারিখের পর আপনার পঞ্চমভাবে সঞ্চার করবেন এবং সুতুঙ্গী ক্ষেত্রে যাবেন। এটা কিন্তু আপনার জন্য একটা বেশ গুড কম্বিনেশন। সন্তানের কোনো অ্যাচিভমেন্টের কারণে আপনি ভীষণ রকমভাবে আনন্দিত হতে পারেন। নিজের কোনো কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু একটা খুব বড় ধরনের সাফল্য আপনি পেতে পারেন, যে সাফল্য আপনাকে অনেকটাই গর্বিত করতে পারে 14ই এপ্রিল 2024-এর পর। এই মাসটাতে আপনি আপনার মেন্টাল হেলথের দিক থেকে, আপনার ফিজিক্যাল হেলথের দিক থেকে, আপনার অর্থনৈতিক জায়গাটাতে কেমন থাকবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা খুব সংক্ষিপ্তভাবে দেখে নেব 1 এপ্রিল 2026-এ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে না, কুম্ভ রাশিতে অবস্থান করছেন রাহু, মঙ্গল এবং বুধ একত্রে। এই মঙ্গল এপ্রিল মাসের 2 তারিখের পর কিন্তু মীন রাশিতে সঞ্চার করবেন। মীন রাশিতে অবস্থান করছেন শনি এবং রবি একত্রে। রবি 14ই এপ্রিলের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র মেষ রাশিতে অবস্থান করছেন। বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে। কেতু অবস্থান করছেন আপনার নবম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে, যিনি কয়েকদিন আগেই নক্ষত্র পরিবর্তন করে তার নিজের নক্ষত্রে সঞ্চার করেছেন। তাহলে আপনার মেন্টাল হেলথটাকে যদি 2026 সালের এপ্রিল মাসে দেখা হয়, কি ঘটতে পারে? আপনার মধ্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। জীবন দর্শনকে নিয়ে একাধিক নতুন চিন্তাভাবনা মানসিক স্তরে এই মাসটাতে তৈরি হতে পারে। আপনার কিন্তু মানসিক বিস্তার পূর্বের তুলনায় এই মাসটাতে অনেকটাই বাড়বে। ফিজিক্যাল হেলথের জায়গাটাতে কিন্তু এই মাসটাতে পায়ের কোনো সমস্যা আপনাকে সাফার করাতে পারে। হঠাৎ করে পায়ের শিরায় টান ধরা জাতীয় ব্যাপার স্যাপার কিন্তু আপনাকে একটুখানি হলেও সাফারিং দিতে পারে। এই মাসটাতে আবার দেখা যাবে আপনার বাইরে অতিরিক্ত ঘোরাফেরা করার কারণে কিছুটা হলেও কিন্তু ক্লান্তি আপনার মধ্যে বাড়তে পারে। যদি এপ্রিল 2026-এ আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয়, তাহলে ভ্রমণের কারণে হতে পারে, কোনো শিক্ষার উদ্দেশ্যে হতে পারে, অথবা দূরবর্তী স্থানে কোনো কর্মের উদ্দেশ্যে কিন্তু বড় ধরনের কোনো অর্থ ব্যয় আপনার হতে পারে। বিদেশ থেকে বা কোনো দূরবর্তী স্থান থেকে অর্থপ্রাপ্তির কিছু সুযোগ আপনি পেতে পারেন। এপ্রিল মাসের শেষের দিকটাতে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু নিজেকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি বিজনেস লাইফে থাকেন, তাহলে এই মাসটাতে কিন্তু দূরের কোনো ক্লায়েন্ট বড় ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট দিতে পারে। আপনি যদি কনসালটেশনে থাকেন, আপনি যদি ট্রেনার হন, তাহলে কিন্তু এপ্রিল 2026 অত্যন্ত ভালো একটা মাস বলা যেতে পারে। যদি আপনি নলেজ বেসড সার্ভিসের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেও কিন্তু সেই ধরনের বিজনেস কিন্তু আপনাকে ভালো গ্রোথ এপ্রিল 2026-এ দিতে পারে। আপনি যদি চাকরি জীবনে থাকেন, তাহলে এই মাসটাতে কোনো ট্রান্সফার হতে পারে। যাদের ট্রান্সফার আটকে থাকা ট্রান্সফার আপনি পেতে পারেন। ট্রাভেল বা ফিল্ড ওয়ার্ক চাকরি জীবনে কিন্তু বাড়তে পারে। এই মাসটাতে নতুন কোনো কিছু শেখার একাধিক সুযোগ আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট হবে, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আপনি পেতে পারেন। ফ্যামিলি লাইফে পরিবারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে। এই মাসটাতে কিন্তু কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে পড়তে পারেন ফ্যামিলি লাইফে, যদি আপনার রাশি বা লগ্ন হয় ধনু। সন্তানদের ক্ষেত্রে এই মাসটাতে তাদের হায়ার এডুকেশনের কারণে আপনার মধ্যে কিছুটা হলেও কিন্তু দুশ্চিন্তা তৈরি হতে পারে। যদিও সন্তানদেরকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে আপনি একটু বেশি বিশ্বাসী হয়ে উঠতে পারেন। বিবাহিত জীবনে একাধিক জটিলতা নিয়ে একটা ডিসকাশনের মাধ্যমে স্থায়ী সমাধানের সূত্র খুঁজে পেতে পারেন। মিউচুয়াল রেসপেক্টের একটা বড় ভূমিকা এই মাসটাতে তৈরি হতে পারে বিবাহিত জীবনে। প্রেম জীবনে দূরবর্তী স্থানের কোনো মানুষের সাথে আপনার পরিচয় সূত্র তৈরি হতে পারে। তবে এই মাসটাতে কিন্তু
আপনি সমমনস্ক কোনো মানুষের সাথে পরিচিত হতে পারেন, যে জায়গাটাতে কোনো প্রণয়মূলক সম্পর্ক গড়ে উঠতে পারে এপ্রিল 2024-এ। যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে হায়ার স্টাডিজে খুব ভালো ফল পাবেন। এই মাসটাতে কিন্তু দেখবেন আপনার মধ্যে ফিলোসফির প্রতি একটা ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে। গুরুস্থানীয় কোনো ব্যক্তি বা গুরু বা মেন্টরের কিন্তু একটা বড় ভূমিকা এই মাসটাতে আপনি ফিল করতে পারবেন। নতুন কোনো জ্ঞান অর্জনের পথ এপ্রিল 2026-এ আপনি পেতে পারেন। এখন আমরা দেখে নেব ধনুরাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় মূলা, তাহলে এই মাসটাতে দেখবেন যে কোনো কিছুর একটা উৎস খোঁজার প্রবণতা কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। পুরনো কোনো বিশ্বাসকে ভেঙে নতুন একটা বিশ্বাস আপনার মধ্যে তৈরি হতে পারে। এই মাসটাতে একটা রুট লেভেল চেঞ্জ আপনি পেতে পারেন। ইনার ট্রুথ খুঁজে বের করার প্রবণতা অনেকটাই বাড়বে। একাধিক ক্ষেত্রে একটা সাডেন চেঞ্জ আপনি পেতে পারেন। নিজেকে ডিটাচ করার প্রবণতা এপ্রিল 2026-এ আপনার অনেকটাই বাড়বে। এই মাসটা কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আপনার জন্ম নক্ষত্র হয় মূলা। এই মাসটার শেষের দিকে হঠাৎ করে নতুন কিছু যদি শুরু করেন, পরবর্তীকালে সেটা একটা বেশ ভালো ফল আপনাকে দিতে পারে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। অন্ততপক্ষে প্রতি বৃহস্পতিবার যদি স্নানের পর তুলসী গাছে একটু জল দিতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্বসারা, তাহলে কিন্তু নিজেকে প্রমাণ করার একটা আর্জ ভিতর থেকে দেখবেন তৈরি হবে। এই মাসটাতে আপনার কনফিডেন্স পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন। তবে নিজের মত প্রতিষ্ঠা করার প্রবণতাও কিন্তু এই মাসটাতে আপনার মধ্যে বেশ খানিকটা বাড়বে। যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন, আপনাদের ক্রিয়েটিভ স্কিল উন্নত হবে। ক্রিয়েটিভ স্কিলকে কাজে লাগাতে পারবেন। এই রকম একাধিক নতুন প্ল্যাটফর্ম এপ্রিল 2024-এ আপনি পেতে পারেন। নিজেকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। সেই দিক থেকে একাধিক নতুন কিছু সুযোগ আপনি পেতে পারেন। যদি ডিটারমিনেশনকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো হাইটে নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন এপ্রিল 2024-এ। আপনি যদি মনে করেন এই মাসটাকে কিছুটা এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শুক্রবারে যদি সুগন্ধি ব্যবহারের মাত্রা তুলনামূলকভাবে একটু বাড়িয়ে দিতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তরসারা, তাহলে এই মাসটাতে কিন্তু আপনি একটা বেশ লং টার্ম গোল সেট করতে সক্ষম হবেন। যে কোনো ক্ষেত্রে যদিও খুব গ্র্যাজুয়ালি গ্রোথ পাবেন, তবে নৈতিকতার পথে চলার কিন্তু প্রবণতা আপনার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। একাধিক লায়াবিলিটিস এই মাসটাতে আপনি পেতে পারেন। যদি আপনার একটা স্টেডি এফার্ট বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু এপ্রিল 2026-এ আপনি একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন, তারা লিডারশিপ কোয়ালিটিগুলোকে অনেকটাই বাড়াতে সক্ষম হবেন। মাসের শেষের দিকে একটা ভালো স্টেবিলিটি আপনি পেতে পারেন যদি কাজকর্মের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। যদি আদর্শকে বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু এই মাসটা আপনাকে একাধিক শুভ পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তন দিতে পারে। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন যদি সূর্যদেবকে একটু অর্ঘ্য দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।